এই মরশুমে তো সবাই টুকটাক বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছে, বাট আমি একটাও পাইনি। শেষমেশ একটা এঙ্গেজমেন্ট পার্টির নিমন্ত্রণ এলো। হ্যাঁ, এঙ্গেজমেন্টটা ছিল আমার বোনজির। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে স্টেশনে গিয়ে দেখি না ট্রেন 1.25 ঘন্টার কাছাকাছি লেট। কী করব তাই ওয়েট করার পরে তারপরে ট্রেন বাবাজির দেখা মিলল। তারপরে আর ট্রেনটার যা ভিড় হয়েছিল কি বলবো। সেই যাই হোক, ট্রেন করে চলে গেলাম আমাদের গন্তব্যে। আর ওখান থেকে আমাদের একটা বুকে নেওয়ার ছিল, তো নিয়ে আমরা চলে গিয়েছিলাম। আমার মাসিদেরও নিমন্ত্রণ ছিল, তো দুজনেরা দুটো বুকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। আর এদিকে আমার মেসো বলছে কমপ্লেক্সে ঢোকার আগে চুলটা একটু আঁচড়ে দিই, চুলটা হাঁটকে গেছে ট্রেনে, আর প্রচুর ভিড় হয়েছিল তো তাই জন্যে। আর এই ছিল ওদের এই গেটটা, বেশ খুব সুন্দর, বেশ লাগছিল। আর ওখানে দেখো ওদের দুজনের নাম স্নেহা আর সুদীপ্ত, বেশ ভালো মতন ডেকোরেশনটা করেছে। আর এই ফাইনালি এই আমার বোনজি, হ্যাঁ এটা আমার দিদির মেয়ে। কি মিষ্টি লাগছে ওকে বলো তোমরা, কমেন্টে কিন্তু জানিও কেমন লাগছে ওকে। আর ও তো ওর ভাইকে দেখতে পেয়ে কি খুশি যে ভাই এসছে, ওরা দুই বেশ মানে দুজনের বেশ ভালো চলে আর কি। যাই হোক, তারপরে ফটো সেশন চললো সবার। চলার পরে আমরা গেলাম স্টার্টার খেতে। আর এদিকে সোনা বাবা এই দেখো চিকেন পকোড়া খাচ্ছে। ও তো বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো, চিকেন পকোড়াটা ওর খুবই ভালো লাগে। যাই হোক, আমি আর ও শুধু পকোড়াই খেয়ে গেছি, ফুচকা টুচকা আর খাইনি। আর কি করব, ওই খাওয়া, আমি সত্যি কথা বলতে যে কোনো অনুষ্ঠান বাড়ি আমি একটুখানি খেতেই যাই, খেতে বেশ আমার ভালো লাগে। এদিকে আমরা পকোড়া খাচ্ছিলাম আর ওদিকে দেখছিলাম ওদের দুজনের ফটো সেশন হচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে দুজনকে। ফটোগ্রাফাররা বলছিল যে এরকম পোজ দাও ওরকম পোজ দাও, তো ওরা দেখছিলাম সেই মতন পোজ টোজ দিচ্ছিল। তারপরে ফাইনালি কেক কাটিং হলো, ওরা একে অপরকে খাইয়ে দিচ্ছিল। আর ওদিকে আমার সোনা বাবার দেখতে পাচ্ছ কি তোমরা, ওই দেখো ওই পাশে মাথা নাড়ছে, এ করছে। ও আসলে কি বলো তো ওরকম করছে, আবার মানে প্রচুর লোকের সামনে যখন অ্যাটেনশন ওর দিকে যায় না, ও তখন একটু ঘাবড়ে যায়। দেখো যখন কেকটা ওকে খাওয়াবে ও তখন মাথা নাড়বে না, খাবো না। এদিকে কিন্তু কেক খেতে ছেলে খুব ভালোবাসে, বাট সবার সামনে এরকম কি হবে না হবে মানে এরকম টাইপের। দেখো ওই দেখো না না করছে। তারপরে যেই ওর দিদি, মিনি দিদি জোর করে খাইয়ে দিল, তারপরে ও খেলো। তারপরে খাওয়া দাওয়ার পরে ও আমাকে বলছিল, তারপরে তো আমার ক্যামেরা করা হয়নি, বলছে বোকা এদিকে আসো এদিকে আসো। যাই হোক, তারপর ওকে নিয়ে চলে এসেছি, এসে একটুখানি দেখছিলাম যে কেমন লাগছে নিজেকে। ওই ফাঁকে ফাঁকে যেটা সব মেয়েরাই দেখে থাকে একটুখানি মোবাইলে। তারপরে দেখলাম যে ট্রেনের টাইম হয়ে গেছে, খেয়ে নিতে হবে, তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আজ ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।